বাকিরা রাখছেন কি? খুন করতে চাও? আমারে খুন করে ফেলাবা? খুন করে ফেলাও আমারে তুমি। মেঘলা, আমি আমাদের বাসার সবাইকে বাসা থেকে বের করে দিয়েছি। চাচি, চাচা, শান্তা সবাইকে বের করে দিয়েছি। এখন কি সমস্যা বলো? চলো আমাদের বাসায়। সমস্যা আছে, সমস্যা আছে মিস্টার অনিক। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৪ নম্বর পর্ব দেখার পর আমরা সবাই এখন বড় একটা ধাক্কার মধ্যে আছি। যে বন্ধুকে অনিক নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করত, সেই রাতুলই শেষ পর্যন্ত তাকে পথে বসিয়ে দিল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ৫ নম্বর পর্বে অনিকের এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপডেটটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। বন্ধুরা, ৪ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি রাতুলের জঘন্য বেইমানি। অনিকের সরলতার সুযোগ নিয়ে সে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে এবং অনিককে তার নিজের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ৫ নম্বর পর্বে আমরা দেখতে পাবো এক বিধ্বস্ত কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ অনিককে, যার কাছে হারানোর আর কিছুই নেই, তার হারানোর ভয়ও নেই। আগামী পর্বে বড় কোনো টুইস্ট আসতে পারে মেঘলাকে নিয়ে। মেঘলা যদিও অনিককে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারবে যে তাদের অনাগত সন্তানকে হারানোর পেছনে রাতুল আর শান্তাদের সরাসরি হাত ছিল, তখন মেঘলার প্রতিক্রিয়া কি হবে? সে কি পারবে অনিকের এই কঠিন সময় তার পাশে এসে দাঁড়াতে? সবচেয়ে বড় আকর্ষণ হবে অনিকের প্রতিশোধ। রাতুল এখন ক্ষমতার দাপটে কাউকেই পাত্তা দিচ্ছে না এবং শান্তাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। কিন্তু ৫ নম্বর পর্বে কি অনেক আইনি পথে লড়াই করবে, নাকি অন্য কোনো গোপন চালে রাতুলকে ধসিয়ে দেবে? জিরো থেকে হিরো হওয়ার এই লড়াইটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক কি পারবে তার সব সম্পত্তি উদ্ধার করতে, নাকি রাতুলের বেইমানির কাছে সে হেরে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।